ও মাস্টার বাড়ির মুসলমান, ও কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে জানিয়ে দিলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি তোমাদেরকে কলব দিয়েছিলাম, আমি তোমাদেরকে অন্তর দিয়েছিলাম। এই কলব দিয়ে তোমরা কখনোই আমার চিন্তা করো নাই, আমি মালিককে ডাকো নাই। কখনোই এই কলব দিয়ে তোমরা আমাকে স্মরণ করো নাই, আমার জিকির করো নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি তোমাদেরকে চক্ষু দিয়েছিলাম, এই চক্ষু দিয়ে তোমরা কখনোই কোরআনের তেলাওয়াত করো নাই, এই চক্ষু দিয়ে তোমরা কখনোই ভালো কিছু করো নাই, সওয়াবের কাজ করো নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি তোমাদেরকে কান দিয়েছিলাম, এই কান দিয়ে তোমরা কখনোই ওয়াজ মাহফিলে গিয়ে দ্বীনের নসিহত শোনো নাই, উলামায়ে কেরামের কথা শোনো নাই, কোরআনের কথা শোনো নাই, হাদিসের কথা শোনো নাই, দ্বীনের কথা শোনো নাই। ও মুসলমান, আল্লাহ তাআলা তাদেরকে বলেন, হুম আদল, পশুর চাইতেও নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, এরা হলো গাফিলদের অন্তর্ভুক্ত। যে মালিক আমাদেরকে এত ভালোবাসেন, যে মালিক আমাদেরকে এত মহব্বত করেন, যে মালিক আমাদের জন্য এত নিয়ামত দিলেন, সেই মালিক আমাদেরকে বলেন পশুর চাইতেও নিকৃষ্ট। কেন বলেন? ও পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বান্দাদেরকে জানিয়ে দিলেন, আর-রিজাল কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পুরুষ নারীকে নেতৃত্ব দিবে। আজকে অনেক নারীরা এমন আছেন, অনেক মা বোনেরা এমন আছেন, পুরুষকে নেতৃত্ব দেন। আল্লাহ তাআলা তাদেরকেই বলেন, এরা হলো পশুর চাইতেও নিকৃষ্ট, এরা হলো গাফিলদের অন্তর্ভুক্ত। যে মালিক আমাদেরকে এত ভালোবাসেন, যে মালিক আমাদেরকে এত মহব্বত করেন, যে মালিক কুরআনুল কারীমে আমাদের সম্পর্কে আমাদেরকে নিয়ে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, যার জীবনে কোনোদিন নামাজ ছুটবে না, যার সম্পর্ক সুদের সাথে থাকবে না, যার সম্পর্ক ঘুষের সাথে থাকবে না, যার সম্পর্ক জুলুমের সাথে থাকবে না, কথা বলেন ঠিক না ঠিক? উচ্চ আওয়াজে বলেন ঠিক না ঠিক? যার সম্পর্ক থাকবে নামাজের সাথে, যার সম্পর্ক থাকবে উলামায়ে কেরামের সাথে, যার সম্পর্ক থাকবে দ্বীনের সাথে, আল্লাহ তাআলা তাদেরকে বলেন, তাদের ঠিকানা আমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিব। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? ও মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বললেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, আমি তাদের ঠিকানা জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিব। এখন আমলে সালেহ কিভাবে করতে হবে? নামাজ ছেড়ে না ধরে, নামাজ ছেড়ে না ধরে, কথা বলেন, নামাজ ছেড়ে না ধরে। এখন এমনও মানুষ পাওয়া যায়,
এক ভাই আমাকে বলতেছেন, হুজুর আমার নামাজ লাগবে না, রোজা লাগবে না, আমি বিনা হিসাবে জান্নাতে যাব, বলি না নাউজুবিল্লাহ। রাসূল আরবী হাদিসের মধ্যে স্পষ্ট করে উম্মতদেরকে জানিয়ে দিলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল আরবী বলেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছ থেকে মালিক নামাজের হিসাব জিজ্ঞাসা করবে। আরেক হাদিসের মধ্যে রাসূল আরবী বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। এখন এক ভাই আমাকে বলতেছেন, হুজুর আমার নামাজ লাগবে না, রোজা লাগবে না, আমি বিনা হিসাবে জান্নাতে যাব। আমি আপনাদের কাছে জানতে চাই, এই ভাই সুস্থ না অসুস্থ? সুস্থ না অসুস্থ? বুকার স্বর্গে ভাসুচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ নিয়ে বান্দাকে বিশাল অফার দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেন, বান্দারা তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যদি আদায় করতে পারো, 5 ওয়াক্ত নামাজের বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। রাসূল আরবী মসজিদে নববীতে সাহাবীদের সাথে বসা হঠাৎ সাহাবীদেরকে প্রশ্ন করলেন, হে সাহাবারা, তোমাদের কারো বাড়ির দরজায় যদি একটি নদী থাকে আর সেই নদীতে যদি দিনে 5 বার গোসল আদায় করো, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের শরীরে কোনো ময়লা থাকবে না, আমাদের শরীরে কোনো ময়লা থাকার প্রশ্ন আসে না। রাসূল আরবী বলেন, ও সাহাবারা, আমার যে উম্মত 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার সেই উম্মতের শরীরে কোনো গুনাহের ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আর এখানে এক বুকা ভাই, অসুস্থ ভাই, সে বলতেছে তার নামাজ লাগবে না, রোজা লাগবে না, সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বান্দাদেরকে জানিয়ে দিলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন।